প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের চক্রকর্মিক রাশি উৎপাদকের বিশ্লেষণ, এটা শুধু দেখবে আর উত্তরটা লিখবে। আমি যেভাবে লিখি তোমরাও সেভাবে লিখতে পারবে। দেখো, এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ হবে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এই রাশিটার উৎপাদক হবে মাইনাস a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এই রাশিটার উৎপাদকের বিশ্লেষণ হবে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এরকম যে কোনো চক্রকর্মিক রাশির উৎপাদকের বিশ্লেষণ আমরা দেখা মাত্র লিখতে পারবো। তাহলে এইগুলা কি আমার মুখস্থ না? দেখা মাত্র তাহলে কিভাবে লিখলাম, চলো সেটাই এখন বিশ্লেষণ করব। দেখো, এই রাশিটার প্রতিটা পদে যেমন গুণ করলে কি পাওয়া যায়, এই রাশিটার প্রতিটি পদ এ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ প্লাস বি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি। প্রত্যেকটা পদের ঘাত কত? 3। বি এর ঘাত 2, এর ঘাত 1, 3। সি এর ঘাত 2, এর ঘাত 1, 3। সি এর ঘাত 2, বি এর ঘাত 1, 3। এর ঘাত 2, বি এর ঘাত, অর্থাৎ প্রত্যেকটা পদের ঘাত 3। এই ঘাত যদি 3 হয়, উৎপাদক হয় 3টা। 3টা উৎপাদক কি? এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আর ব্র্যাকেটের ভিতরের ঘাত অর্থাৎ পাওয়ার বড় হইলে পূর্বে প্লাস হয়, আর ব্র্যাকেটের বাইরের পাওয়ার বড় হইলে মাইনাস হয়। আর এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এই উৎপাদকগুলো ব্র্যাকেটের মধ্যে আছে, কারণ বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কত? বি প্লাস সি, বি মাইনাস সি, অর্থাৎ এটার মধ্যে আছে। সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, সি প্লাস এ, সি মাইনাস এ, ওই যে সি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি, এ মাইনাস বি, অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরেই উৎপাদকগুলো আছে। এই পরেরটাও তাই, এ স্কোয়ার বি মাইনাস সি এ স্কোয়ার, অর্থাৎ প্রত্যেকটা পদের ঘাত হলো 3। প্রতিটা পদের ঘাত 3 হলে উৎপাদক হবে 3টা। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। যেহেতু ব্র্যাকেটের বাইরের ঘাত বড় সেহেতু মাইনাস হবে। এখানে ঘাত হলো 4, কারণ এম বি মাইনাস সি হোল কিউব, অর্থাৎ এই কিউবটা বির উপরেও আসবে। তাহলে বি এর ঘাত কত? 3। এর ঘাত কত? 1, 4, অর্থাৎ প্রত্যেকটা পদের ঘাত 4। এই জন্য উৎপাদক হবে 4টা। এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এরপরের যে উৎপাদকটা হবে সেটা হলো এ প্লাস বি প্লাস সি, সবসময় এটা হবে। আর ব্র্যাকেটের ভিতরে ঘাত বড় হলে প্লাস হবে, পূর্বে প্লাস হবে, আর ব্র্যাকেটের বাইরের ঘাত বড় হলে পূর্বে মাইনাস হবে। 4 নম্বরে কি আছে? 4 নম্বরের রাশিটার প্রতিটা পদের ঘাত কত? 4, কারণ এটাতে এটার গুণ করলে কত হয়? বি কিউব সি মাইনাস বি সি কিউব প্লাস সি কিউব এ মাইনাস সি এ কিউব প্লাস এ কিউব বি মাইনাস এ বি কিউব, অর্থাৎ 3 আর 1 4। এটার ঘাত 3, এটার ঘাত 1, 4, 3 1 4। এটার ঘাত 3, এটার ঘাত কিছু নেই, মানে ঘাত 1 4। 3 আর 1 4, 3 আর 1 4, অর্থাৎ প্রত্যেকটা পদের ঘাত 4। প্রত্যেকটা পদের ঘাত 4 হলে উৎপাদক হবে 4টা। আমরা একটু আগে দেখেছি যে প্রত্যেকটা পদের ঘাত যদি 4 হয় উৎপাদক হবে 4টা। সেটা হলো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। এরপরে যদি কোনো উৎপাদক আসে সেটা হবে এ প্লাস বি প্লাস সি। যেহেতু ব্র্যাকেটের ভিতরের ঘাত আর বাইরের ঘাত সমান, সেহেতু মাইনাস হবে। একমাত্র প্লাস হবে তখনই এই ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বড় হবে যখনই। তাহলে এটার উৎপাদক কি হবে? মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। এগুলা তোমাদের কেন শিখাচ্ছি? কারণ এগুলা এমসিকিউতে আসবে। এগুলা সরল করার ক্ষেত্রে সরাসরি লিখতে হবে। যখন তোমরা সরল করবে তখন এই উৎপাদকগুলার উত্তর সরাসরি লিখবে। এখানে ঘাত কত? 5। কিভাবে? এ পাওয়ার 4 বি মাইনাস সি এ পাওয়ার 4 প্লাস বি পাওয়ার 4 সি মাইনাস এ বি পাওয়ার 4 প্লাস সি পাওয়ার 4 এ মাইনাস বি সি পাওয়ার 4, অর্থাৎ 4 আর 1 5, 4 আর 1 5, 4 আর 1 5, 4 আর 1 5, 4 1 5, 4 এটার 1 5, অর্থাৎ প্রত্যেকটা পদের ঘাত হলো 5।
এখন উৎপাদক হওয়া উচিত 5টা, কিন্তু 5টা উৎপাদক হয় না, উৎপাদক 4টাই হয়। তাহলে কিভাবে হয়? 3টা হলো এক ঘাত, যেমন a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আর আরেকটা উৎপাদক হয় দ্বিঘাত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ। এটা হলো দ্বিঘাত উৎপাদক, প্রত্যেকটা পদের ঘাত 2, এই জন্য এই উৎপাদকটা হলো দ্বিঘাত, আর এই উৎপাদকগুলো হলো এক ঘাত। যেহেতু ব্র্যাকেটের বাইরের ঘাত বড়, সেহেতু মাইনাস হবে, আর ব্র্যাকেটের বাইরের পাওয়ার বড়, এই জন্য দ্বিঘাতটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি এ হয়েছে। যদি ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বড় হয়, সেক্ষেত্রে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হবে না, শুধু এ বি প্লাস বিসি প্লাস সি এ হবে। পরেরটা দেখি, ঘাত কত? 5, এ স্কোয়ার মানে 2, এই কিউবটা আসবে বি এর উপরে 3, 5, তাহলে উৎপাদক হবে কটা? 4টা। কি হবে? এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। আর আরেকটা হবে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখানে দ্বিঘাত হয়েছে, এটার ঘাতে 1, এটার ঘাতে 1, কিন্তু এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই অংশ আসলো না কেন? ওই যে বলেছি ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বড় হবে যখন, শুধু এই অংশটা আসবে তখন, আর ব্র্যাকেটের বাইরের পাওয়ার বড় হবে যখন এই অংশ, এই অংশের সাথে এই অংশ আসবে। এখানে যেহেতু ব্র্যাকেটের ভিতরের পাওয়ার বড়, এই জন্য প্লাস হয়েছে। এই রাশিটার প্রতিটা পদে ঘাত হলো 6, যেমন এক্স পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এক্স পাওয়ার 4, বাকিগুলো একই, 4 আর 2 6, 4 আর 2 6, অর্থাৎ প্রতিটা পদের ঘাত কত? 6, সুতরাং উৎপাদক হবে 6টা। 3টা প্লাস, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস জেড ইন্টু জেড প্লাস এক্স। যেহেতু ব্র্যাকেটের মাঝের ঘাত ছোট, বাইরের ঘাত বড়, সেহেতু মাইনাস হবে। আর টোটাল ঘাত কত? 6, এই জন্য উৎপাদক হবে 6টা। উৎপাদক শুধু 5টা হয় না, 6টা হয়। এটার ক্ষেত্রে কি? 3 আর 1 4, প্রত্যেকটা পদের ঘাত কত? 4, উৎপাদক হবে 4টা। কি হবে? এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আরেকটা হবে এ প্লাস বি প্লাস সি। যেহেতু ব্র্যাকেটের বাইরের ঘাত বড়, সেহেতু মাইনাস হবে। এভাবে আমরা যে কোনো চক্রকর্মিক রাশির উৎপাদকগুলো দেখা মাত্র লিখতে পারবো। এগুলো শুধু এমসিকিউতে নয়, এগুলো সরল করার ক্ষেত্রেও, চক্রকর্মিক রাশি সরল করার ক্ষেত্রে সরাসরি বসাতে হয়। সুতরাং এগুলো আমাদেরকে কিভাবে লিখবো সেটা জানতে হবে। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।